ভগবান গোবিন্দের কালীয় দমনের পরে সপ্তদশ অধ্যায়ের সূচনা করছেন শ্রী সুখদেব। সপ্তদশ অধ্যায়ে পরীক্ষিত রাজন প্রথমে জিজ্ঞাসা করলেন, শ্রীরাজ উবাচ নাগলোকং রমণকং কথং ত্যজ্যন্তে কাল্য কৃত্যং কিং বা সুপর্ণস্য ত্বৈনো কল্যো সমঞ্জসো। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে পরমহংস চূড়ামণি, হে ভগবান, হে গুরুদেব, হে ব্যাসনন্দন সুখদেব, নাগলোককে পরিত্যাগ করে কালীয় কেন এই বৃন্দাবনে থাকতে এলো? কি এমন তার বিপত্তি জীবনে ঘটল যে তাকে এই বৃন্দাবনে আসতে হলো? আর তিনি গরুরকে এত ভয়ই বা পান কেন? এই প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব কালীয়র এই বৃন্দাবনে আগমনের ইতিহাস বলতে শুরু করলেন। পূর্বদিনই আমরা শ্রবণ করেছি দক্ষ রাজের 13 জন কন্যার সঙ্গে কশ্যপ ঋষির বিবাহ হয়েছে। ঋষিবর কশ্যপ স্বয়ং ব্রহ্মার অবতার। এই প্রজাপতি ব্রহ্মার অবতার ঋষি কশ্যপ, তিনি 13টি কন্যার দ্বারা 13টি প্রাণী শাখার বিস্তার করেছেন। এই 13 জন পত্নীর মধ্যে একজন পত্নীর নাম দিতি, যার থেকে দৈত্য বংশ উৎপন্ন হয়েছে। একজন পত্নীর নাম অদিতি, যার থেকে দেবতারা জন্মিয়েছেন। একজন পত্নীর নাম দনু, যার থেকে দানবকুল উৎপন্ন হয়েছে। এইভাবেই একজন পত্নীর নাম কদ্রু, যার থেকে সর্পকুল উৎপন্ন হয়েছে। আর একজন পত্নীর নাম বিনতা, যার থেকে পক্ষীরাজ গরু এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা অরুণ উৎপন্ন হয়েছে। এই অরুণ অভিশাপ দিয়েছিলেন, পূর্বদিন আমরা শুনেছি, মাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি যেমন আমাকে বিকলাঙ্গ রূপে জন্ম দিলে, আমি আজীবন এই কষ্ট ভোগ করব, তুমিও তেমন দাসিত্বের কষ্ট ভোগ করবে। এই অভিশাপ দেওয়ার পর ভগবান নারায়ণ প্রকট হলেন। তিনি অরুণের বন্দোবস্ত করে দিলেন। সূর্যদেবের রথের সামনে অরুণ সব সময় থাকবেন। শ্রী ভগবান বিনতাকে এই আশীর্বাদ দিয়েছিলেন, তোমার যে দ্বিতীয় পুত্র হবে, এই দ্বিতীয় পুত্রের মধ্যে আমার আবেশ থাকবে। ভগবান গরুর স্বয়ং ভগবান বিষ্ণুরই আবেশ। মহাভারতে গরুরকে ভগবান বিষ্ণুরই অবতার রূপে পরিকল্পিত করা হয়েছে। শিবপুরাণ, স্কন্দপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে আবার গরুরকে শিবের অবতার বলা হয়েছে। কারণ ভগবান মহাদেব সদা হরিসেবা পরায়ণ। হনুমন্ত রূপে যেমন তিনি রামচন্দ্রের সেবা করেন, তেমনি গরুর রূপে তিনি নারায়ণের সেবা করেন। অন্যদিকে আবার ভগবান মহাদেব যে বৃষের উপর বসেন নন্দী, এই নন্দীকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়েছে। তাই হরিহর এক আত্মা, এনাদের লীলা আমাদের মতো সামান্য দৃষ্টিতে বোঝা সম্ভব নয়। এনারা কখনো সেব্য, কখনো সেবক। যখন একজন সেব্য হন তখন অন্যজন সেবক হয়ে যান, আর যখন অন্যজন সেব্য হন তখন অন্যজন সেবক হন। যখন হরি সেব্য হন, সেব্য মানে যার সেবা করা হয়, তখন হর সেবক হয়ে যান। আর যখন হর সেব্য হয়ে যান তখন হরি সেবক হয়ে যান। গোপেশ্বর রূপে মহাদেব সেব্য, সেখানে গোবিন্দ সেবা করছেন। রামেশ্বর রূপে মহাদেব সেব্য, সেখানে ভগবান রামচন্দ্র রামেশ্বরের মাথায় জল ঢালছেন। আবার রাম রূপে হরি সেব্য, সেখানে হনুমানজি সেবক রূপে সেবা করছেন। এনারা এক আত্মা, ভক্ত আর ভগবান তো। ইনি পরিপূর্ণ ভগবান আর উনি পরিপূর্ণ ভক্ত। এই ভক্ত ভগবান সেব্য তত্ত্ব, সেবক তত্ত্ব এক আত্মা, অভিন্ন। গরুরের উৎপত্তি। এবার
কদ্রুমাতার সঙ্গে একদিন বিনতার একটি বস্তু নিয়ে তর্ক হয়েছে। সূর্যদেবের ঘোড়ার রং কি? কদ্রুমাতা বললেন সূর্যের ঘোড়ার রং কি? বিনতা বললেন শুভ্র বর্ণ, সাদা রং। আচ্ছা, সূর্যদেবের ঘোড়া সাদা রং কেন বলতে পারবেন? সূর্যদেবের ঘোড়া তো অন্য রঙও হতে পারত, লাল, কালো, নীল, অন্য অনেক রং হতে পারত। সাদা রঙই বা কেন হলো? এই সাদা রং হওয়ার কারণ, সাদা রঙের মধ্যে 7টা রং একত্রীকরণ হয়ে, আর এই সাদা রংটা যখন বিজ্ঞানের ভাষায় প্রিজম বলে একটা বস্তু হয়, এই প্রিজমের মধ্যে যখন এই সাদা রংটাকে দেওয়া হয় তখন সাদা রংটা ভেদ হয়ে 7টা রং হয়। 7টা রং রামধেনুর মধ্যে উপস্থিত। এই রামধেনু একত্রিত হয়ে শ্বেত বর্ণ হয়ে যায়, তাই সূর্যদেবের ঘোড়ার রং সাদা, নাহলে অন্য রং হতে পারত। সর্ববর্ণ সাদার মধ্যে নিহিত হয়ে আছে। আমরা ভাবি সাদার পরে রং চাপে, তা নয়। 7টা রং, তার মধ্যে প্রাথমিক রং 3টে, বাকি 4টি মিশ্র রং। ওই মিশ্র রং আর প্রাথমিক রঙের একত্রীকরণে এই 7টা রং এক হয়ে সাদা রং তৈরি হয়। সেই রূপে সূর্যদেবের ঘোড়ার রং কি, এই নিয়ে তর্ক। তর্কের সমাধান হলো কি, না সূর্যদেবের ঘোড়ার রং সাদা। কদ্রুমাতা বললেন না, সবটা সাদা নয়, গোটাটা সাদা, লেজটা কালো। বিনতা বললেন না, আমি তো ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি। বললেন না, তুমি ভুল দেখেছ। বাজি হোক, 2 বোনের মধ্যে বাজি। এবার বোন ছিল বাপের বাড়িতে, এখানে তো আর বোন নেই, এখানে তো 2 সতী, দুজন দুজনের ভগবান কশ্যপের পতি পত্নী। বাজি হোক, বাজিতে যদি জিতা হয় তাহলে কি পুরস্কার হবে? কদ্রু বললেন, আমি যদি বাজিতে জিতি তাহলে তুমি আমার দাসী হয়ে থাকবে সারা জীবন, আর তুমি যদি বাজিতে যেত তাহলে আমি তোমার দাসী হয়ে থাকবো সারা জীবন। এই বলে 2 জনের মধ্যে বাজি হলো। কদ্রু এসে তার সন্তান বর্গদের বললেন, শোনো, আমি বাজি ধরেছি, যদি বাজিতে বিনতা হেরে যায় তাহলে বিনতার পরাজয়ের ফলে বিনতা আমাদের দাসী হবে, আর বিনতার থেকে যে পুত্র উৎপন্ন হবে সে দাসী পুত্র হবে। অতএব তার থেকে আমাদের কোন রকম শত্রুতার ভয় থাকবে না, কারণ দাসী পুত্র কি শত্রুতা করবে? তাই এত পরিকল্পনা করে পুত্রদের বললেন, তোমরা কালকে যখন সূর্যদেব উদয় হবেন তখন সূর্যদেবের অশ্বের লেজে গিয়ে জড়িয়ে ধরবে, যেন দেখে মনে হয় লেজটা কালো রঙের। এবার সর্পকুলের মধ্যে কিছু সর্প এটাতে রাজি হলেন, আর কিছু সর্প বললেন এটা অধর্ম, আমরা এতে রাজি নই। যখন এই কথা বললেন তখন বিনতা কদ্রু বললেন, তোমাদের আমি অভিশাপ দিচ্ছি, যখন সর্প নিধন যোগ্য হবে তোমরা সব পুড়ে মরবে। এই যে সর্পরা রাজি ছিলেন না তারা মাতৃ অভিশাপে পুড়ে মরেছিলেন সর্পনিধন যজ্ঞে। পরীক্ষিতের পুত্র সর্পনিধন যজ্ঞ করেছিলেন জন্মজয় রাজা। কদ্রু মাতা বিনতা গেলেন, সূর্যদেবের রথের ঘোড়াগুলো সাদা, লেজগুলোতে সাপ জড়িয়ে আছে বলে প্রমাণ হয়ে গেল কালো। বিনতা দেবী বললেন, আজ থেকে তুমি আমার দাসী। দাসীর জীবনযাপন করতে শুরু করলেন বিনতা। দাসীর পুত্র রূপে গরুরের অবতার হল। গরুরও দাসী পুত্রের মতো কর্ম করেন। শেষমেশ যখন গরুর নিজের সত্য উপলব্ধ করলেন, গরুরকে পিতা কশ্যপ বললেন, তুমি ভগবান নারায়ণের তপস্যা কর। ভগবান নারায়ণের তপস্যা করলেন গরুর। তপস্যা করার পর ভগবান নারায়ণ প্রকট হলেন, বললেন, কি বর চাও বলো। গরুর বললেন, প্রভু, জগতে সর্পকুল প্রচন্ড অত্যাচার করে। সর্পকুলের মধ্যে বিষ থাকার জন্য এরা হিংস্রতাতে পরিপূর্ণ, আর এই হিংস্রতাতে পরিপূর্ণ হওয়ার জন্য অকারণে মানুষদের হত্যা করে।
কারণে যদি হত্যা করে তো এক হয়, অকারণেই মানুষদের হত্যা করে। তাই আপনি যদি বর দিতেই হয়, আমাকে এই বর দিন যেন সর্পগণ আমার ভক্ষ হয়, মানে সাপদের আমি যেন খেতে পারি। ভগবান বললেন তথাস্তু। আর গরুরের পরোপকার দেখে ভগবান গরুরকে বাহন রূপে নিযুক্ত করলেন। কি পরোপকার করেছিলেন গরুর? গরুর একদিন উঠতে উঠতে যাচ্ছেন, দেখলেন সমুদ্রের ধারে বসে একটা পাখি সমুদ্রের জল মুখে করে তুলছে আর নিয়ে গিয়ে দূরে ফেলে আসছে। গরুর গেলেন, গিয়ে বললেন কি হয়েছে, এরকম কি করছো, কি কেন এই সমুদ্রে গিয়ে জল পান করে সে বোঝা যায়, ঠোঁটে করে জল নিচ্ছে আর জল নিয়ে গিয়ে দূরে ফেলে আসছে, কেন এরকম করছো? গরুরকে উত্তর দিলেন পাখিটি, বললেন আমি একটা বাসা বেঁধেছিলাম, বাসাতে দুটো ডিম ছিল, সমুদ্রের অনেকটা দূরেই বাসা বেঁধেছিলাম যাতে আমার বাসাটা কোনোভাবেই সমুদ্রের দ্বারা নষ্ট না হয়। কিন্তু সমুদ্র এমন, সমুদ্র থেকে আপনি যত দূরেই যাবেন সমুদ্র আপনার কাছে চলে আসে, তাই দূরে বেঁধেছি, তাও সমুদ্র আমার বাসাটা ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমার তো ক্ষমতা বেশি নেই, তাই আমি চিন্তা করেছি আমি এক চঞ্চু করে জল তুলে তুলে সমুদ্রের সব জল শেষ করে দেবো, তাহলে আমি আমার সন্তানদের ফিরে পাব। গরুর বললেন বেশ, তোমার ক্ষমতা নেই তো কি হয়েছে, আমার তো ক্ষমতা আছে, আমি তোমার সন্তানদের এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে গরুর তার বিশাল পাখা দিয়ে এমন হাওয়া দিলেন সমুদ্র শত যোজন পিছিয়ে চলে গেল। আর পাখির যে ডিমের বাসাটি ছিল সেটিকে গরুর তুলে নিয়ে এলেন, স্থাপন করলেন। ভগবান নারায়ণ এতে চরমপ্রীত হয়েছিলেন, সেই কারণে গরুরকে তিনি বাহন রূপে গ্রহণ করলেন, যে আমি যখন কোথাও যাব তখন তুমি আমায় বহন করে নিয়ে যাবে। বাহন শব্দের অর্থ যার দ্বারা দেবতা বহিত হন, যে দেবতাকে বহন করে নিয়ে যেতে পারে সে হচ্ছে দেবতার বাহন। এই যে বাহন সূত্র, এই বাহনটা একটা শাস্ত্রীয় অবলোকন অবধৌকন সূত্র, আমরা বুঝতে পারি না। অবলোকন অবধৌকন মানে বলেন বাহন মানে যে সেটা গাড়ি, সেটা কোনো পক্ষী, সেটা কোনো পশু, এমন নাও হতে পারে। নারদের বাহন ঢেকি। আচ্ছা, ঢেকি কি করে মানুষকে বয়ে নিয়ে যাবে? ঢেকি কি কোথাও যেতে পারবে? ঢেকির ক্ষমতা আছে যাওয়ার? গণেশের এত বড় শরীর, আর সেই লম্বোদর গণেশের বাহনকে ইঁদুর। এবার যারা পূজা করেন পুরোহিতগণ, তাদেরকে গিয়ে আপনারা একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করে আমি উত্তর বলে দেবো, তবুও কালকে তাদেরকে জিজ্ঞাসা করে উত্তর নিয়ে আসবে। সব ঠাকুরের বাহন আছে, কালী ঠাকুরের বাহনটাকে, মা কালীর তো পুজো হলো কদিন আগে, আর পুরোহিতগণ দেখবেন কালী পুজো করার জন্য একবারে তৎপর। কালীর বাহনটাকে আছে, কালীর তো বাহন থাকবে, কালী তো কোথাও যাওয়া আসা করবে নিশ্চয়ই, সেই যাওয়া আসা করতে গেলে কালী কার ওপর চেপে যায়? এই বাহন হচ্ছে আমাদের শাস্ত্রীয় উপঢৌকন। উপঢৌকন মানে শাস্ত্র একটা করে বাহন দর্শন করাচ্ছেন, সেই বাহনটাকে আমরা প্রত্যক্ষ রূপে অধ্যয়ন করছি, কিন্তু তার পিছনে একটা বিরাট বড় দর্শন লুকিয়ে আছে, ফিলোসফি লুকিয়ে আছে। যেমন যেমন মা দুর্গার বাহন হচ্ছে সিংহ। কেন সিংহ? সিংহ হচ্ছেন বীরত্বের প্রতীক। মা দুর্গাকে গ্রহণ করতে গেলে, দুর্গা হলেন শক্তি, শক্তিকে গ্রহণ করতে গেলে বাহন মানে বহন করে, যে দুর্গার মতো শক্তি যদি তোমাকে বহন করতে হয় তাহলে তোমাকে সিংহের মতো বীর হতে হবে, তবেই তুমি দুর্গাকে বহন করতে পারবে। ইঁদুর হচ্ছেন সন্ধানকারী, ইঁদুর কি করে? সব সময় খুঁজে বেড়ায়। তেমন তোমার মধ্যে যদি জিজ্ঞাসুতা থাকে তবেই তুমি গণপতির মতো সিদ্ধি প্রাপ্তি করতে পারবে, নচেত পারবে না। তেমনি হংসের মতো যদি তোমার দুধ আর জলকে ভেদ করার সামর্থ্য থাকে
তবেই তুমি বিদ্যারূপী সরস্বতী দেবীকে বহন করতে পারবে। আর মা কালীর বাহনকে মা কালীর বাহন হচ্ছেন ওই মা কালীর পায়ের তলায় পড়ে থাকা সব রূপ শিব। ওটা শিব শুধু নয়, সব রূপ। যদি সব রূপ শিব হও, মানে তোমার মধ্যে চেতনা আছে কিন্তু তুমি নির্বিকার অবস্থায় পড়ে থাকতে পারো, তবেই তুমি শক্তিরূপী কালিকা, যিনি কালের অধিষ্ঠাত্রী, এই কালধিষ্ঠাত্রী দেবীকে বহন করার সামর্থ্য পাবে। এই হচ্ছে বাহন তত্ত্ব। তেমনি গরুর হচ্ছেন স্বয়ং জ্ঞান। জ্ঞানই একমাত্র পারে ভগবান নারায়ণকে বহন করতে। নন্দী হচ্ছেন স্বয়ং ধর্মই পারে একমাত্র মহাদেবকে বহন করতে। এই রূপে বাহনের তত্ত্বের নির্মাণ। নিরীক্ষণ করার দৃষ্টি যদি থাকে তবেই তুমি পেচকের মতো লক্ষ্মীকে বহন করতে পারবে, না হলে পারবে না। পেঁচার দৃষ্টি খুব নিরীক্ষণ করার। প্রচুর রাত্রে বেলায় চুপ করে পেঁচা দেখে কোথায় শিকার ঘুরছে ফিরছে, গিয়ে ঝপ করে ধরে। তেমনি তপস্বীর মতো যদি তোমার ধৈর্য থাকে, পেঁচার মতো যদি তোমার ধৈর্য থাকে, তবেই তুমি মা লক্ষ্মীকে বহন করতে পারবে, তার আগে পারবে না। তাই এই রূপে প্রত্যেক দেবতাকে বাহন দিয়েছেন শাস্ত্র, কিন্তু আমরা বুঝি না। আমরা ভাবি এটা ওর বাহন, ওটা ওর বাহন। বাহন মানে দেবতাকে বহন করে নিয়ে যায়। বিড়ালের ওপর ষষ্ঠী দেবী যায়, ছোট্ট পাড়া বিড়াল, মা ষষ্ঠী কত বড়, ওই বিড়ালের ওপর কি করে চাপবে? ইঁদুর কতটুকু, তার উপর গণেশ কি করে চড়বে? আবার চড়ে গণেশ নড়াচড়াও করে, ঘোরাফেরাও করে। সেই রূপে গরুরকে বাহন করেছেন ভগবান নারায়ণ। গরুরের যে পাখাটা যখন নড়ে তখন সামবেদের মন্ত্র উচ্চারণ হয়, কোনো আওয়াজ বেরোয় না, সামবেদের ধ্বনি চারিদিকে ধ্বনিত হয়। কারণ বেদময় জ্ঞানময় গরুর। সেই গরুর যখন এত বড় প্রতিষ্ঠা পেয়ে গেলেন, তখন কদ্রু দেখলেন এ তো ভারী বিপদ। আর গরুর বলেছে সর্পদের ভক্ষ হোক, মানে সাপদের খেতে পারবে গরু। যত বড় সাপই হোক, গরুর সেই সাপকে খেতে পারবে। গরুর এলেন, বললেন আমার মাকে ছাড়তে হবে, দাসত্ব মোচন করতে হবে। কদ্রু বললেন দেখো তোমার মা তো আমার দাসী হয়েছে ধর্মপরায়ণ ভাবে, তুমি যখন বলছো আমি ছেড়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? অমৃত এনে আমার পুত্রদের খাওয়াতে হবে। গরুর বললেন বেশ তাই হবে। ইন্দ্রলোকে গেলেন, ইন্দ্রকে গিয়ে বললেন আমাকে অমৃত দিতে হবে। ইন্দ্র বললেন অমৃত স্বর্গের সম্পত্তি, আমি তো দিতে পারবো না। রাজার সম্পত্তি তো শুধু রাজার নয়, রাজার সঙ্গে সঙ্গে প্রজারও সম্পত্তি। তাই রাজ কর্তব্য না অনুযায়ী আমি ভগবানের আদেশ ছাড়া তোমাকে এই অমৃত দিতে পারবো না। গরুর বললেন ওসব ভগবানের আদেশ আমি আনি নাই, আর ভগবান আদেশ দেবেনও না, আমি অমৃত নেবো, কি করতে হবে বল? ইন্দ্র বললেন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। ইন্দ্রের সঙ্গে গরুর যুদ্ধ করলেন। যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করলেন, অমৃত কুম্ভ নিলেন। এই অমৃত কুম্ভ নিয়ে গরুর এবার যাচ্ছেন মায়ের কাছে পাতালে। পাতাল কোথায় অবস্থিত? বললেন ভূতলের থেকে 7টা তল নিচে পাতাল অবস্থিত। এটাও একটা সিদ্ধান্ত। 14টা ভুবন, তার মধ্যে আমরা একটা ভুবনে বাস করি, যে ভুবনের নাম ভূতল, মানে পৃথিবী। এই ভূতলের উপর একটি লোক আছে, তার নাম স্বলোক। স্বলোক শব্দের অর্থ যেখানে নক্ষত্র মণ্ডলে অবস্থান, মানে নবগ্রহের অবস্থান। তার উপরে আছে মোহলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে পিতৃলোক, তার উপরে ব্রহ্মলোক। তেমনি এই পাতালের তলাতে, পাতালের তলা উপরে আছে, প্রথমে আছেন পাতাল, তারপরে রসাতল, তারপরে ক্ষিতল, তারপরে সুতল, তারপর মহাতল, তারপর তলাতল, তারপর ভূতল। এগুলো তলার ভুবন। এবার এই তলার ভুবনগুলো অন্তরিক্ষে কোথাও না কোথাও অবস্থিত। এটা একটা সিদ্ধান্ত আছে আচার্যদের। আবার আচার্যদের আর একটা সিদ্ধান্ত হচ্ছে ভারতবর্ষের ঠিক উল্টো দিকে পাতাল অবস্থিত। এর প্রমাণ বাল্মীকি রামায়ণ দিয়েছিলেন। বাল্মীকি রামায়ণে রাবণের একজন ভ্রাতা, যাকে কীর্তিবাসী রামায়ণে রাবণের পুত্র বলা হয়েছে,
বাল্মীকি রামায়ণে ভাই হয়েছেন যিনি, কীর্তিবাসী রামায়ণে তিনি আবার পুত্র। কল্পান্তর ভেদে এইরকম কথার ভেদ হয়। এই ব্যক্তির নাম কি না, এই ব্যক্তির নাম হচ্ছে মহিরাবণ। এই মহিরাবণ পাতালের রাজা ছিল। যখন রাবণ দেখছে কিছুতেই যুদ্ধে পেরে ওঠা যাচ্ছে না, তখন মহিরাবণকে বললেন, তুমি রাম আর লক্ষ্মণকে হরণ করে নিয়ে গিয়ে ভদ্রকালীর কাছে বলিদান করো। এই মহিরাবণ রামচন্দ্র আর লক্ষ্মণকে নিয়ে যাবেন, খবর রাতারাতি চলে এলো বিভীষণের কাছে। বিভীষণ বললেন, ভারী বিপদ প্রভু, কারণ মহিরাবণ এরা আর অহিরাবণ দুইজন প্রচন্ড মায়াবী। অহিমহি দুজনেই প্রচন্ড মায়াবী। এরা এসে আপনাকে যখন নিয়ে যাবে বলেছে, এরা কার্যসিদ্ধ করেই ছাড়বে। হনুমানজিকে বললেন, প্রভুকে একমাত্র আপনি সংরক্ষণ করতে পারেন, রক্ষা করতে পারেন। হনুমানজি বললেন, আমি এমন রক্ষা করব অহিমহি ডুবতেই পারবে। কি রক্ষা করলেন না, হনুমানজি তার লেজ দিয়ে একটা ঘর তৈরি করলেন, আর সেই ঘরে রামচন্দ্র আর লক্ষ্মণকে শোয়ালেন। বললেন, এবার আমার লেজের ভেতর থেকে কি করে নিয়ে যায় দেখি। এবার অহিরাবণ আর মহিরাবণ তারাও তো মায়াবী, তারাও সব দেখছে যে এই কাজ করছে আমাদের আটকানোর জন্য। আপনি চোরকে আটকানোর জন্য যত ব্যবস্থা করবেন, চোর ঢোকার জন্য তত ব্যবস্থা করবেন, কারণ চোরের তো কাজই তাই। সেই রূপে অহিরাবণ আর মহিরাবণ কি করলেন, বিভীষণের রূপ ধরলেন। আর বিভীষণের রূপ ধরে বললেন, আমি একবার যাই প্রভুকে দর্শন করে আসি। হনুমানজি ভাবছেন বিভীষণ তো আমাদের পক্ষেরই লোক। বিভীষণের রূপ ধরে গেলেন ভিতরে, আর ভিতরে গিয়ে অহিরাবণ আর মহিরাবণ তারা রামচন্দ্র আর লক্ষ্মণকে নিয়ে একবারে সুরঙ্গ করে পাতালে চলে গেল। ছোট্ট সর্ষের দানার মতো সুরঙ্গ, যখন প্রবেশ করছেন বড় হচ্ছে, আর যেই প্রবেশ করে গেলেন ছোট হয়ে গেল। মায়াবী রাক্ষসেনারা নিয়ে চলে গেলেন পাতাল। এবার আসল বিভীষণ এসে বলছেন হনুমানকে, বিভীষণজিকে দেখে হনুমানজি বললেন, আপনি তো এখনই ঢুকলেন, বেরিয়ে এলেন কি করে? বিভীষণ বললেন, আমি তো ঢুকি নাই, তাহলে কে ঢুকেছে? এবার যেই লেজটা খুললেন, দেখলেন রাম লক্ষ্মণ নাই। কোথায় গেল? একটা সর্ষের দানার মতো ছিদ্র আছে। বিভীষণ বললেন, এইখান দিয়েই অহিমহি পাতাল লোকে রাম আর লক্ষ্মণকে নিয়ে গেছে। এবার হনুমানজি ওই সর্ষের দানার মতো ছিদ্র দিয়ে প্রবেশ করলেন, আর প্রবেশ করে পাতালে পৌঁছালেন। পাতালে অহিমহিকে বধ করলেন। হনুমানজির একটি পুত্র ছিলেন মকরধ্বজ, তাকে রাজা করলেন পাতালে। রামচন্দ্র স্বয়ং রাজা করে দিলেন তাকে। আর এই সব করে ফিরে এলেন। এবার আমাদের পৃথিবীতে আমরা যেখানে অবস্থান করি, ভারতবর্ষে অবস্থান করছি তো আমরা। এখন ভারতবর্ষের ঘড়িতে কটা বাজছে? 6টা 20 বাজছে, রাত্রি 6টা 20। ঘড়িটা উল্টো করে দিন, মানে দিন 6টা 20। কোথায় বাজছে? আমেরিকায় দিন 6টা 20 বাজছে। এই আমেরিকাতে হনুমানের মূর্তি আছে। আমেরিকা যদি পাশ্চাত্য দেশ হয়, সেখানে হনুমান পুজো কে করলো? ওইটাই ছিল পাতাল। অনেক দার্শনিকের মত, কারণ একবারে ভারতের ঠিক উল্টো দিকে, তাই ওইটাই পাতাল। এবার পৃথিবী থেকে, এই পৃথিবীর উপর থেকে যদি হনুমানজি যান, তাহলে পাতালে পৌঁছাবেন, মানে আমেরিকায় পৌঁছে যাবেন পৃথিবীর ভিতর দিয়ে গেলে। সেই রূপে পাতাল লোকে রাজা ছিলেন ওনারা। তাই এই পাতাল লোকের উপরে নাগলোক ছিল। সেই নাগলোকে গরুর যাবেন। তিনি স্বর্গলোক থেকে এসেছেন, পৃথিবীতে বসেছেন। পৃথিবীর কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষের কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনের কোথায়? যমুনার ধারে। যমুনার ধারে কোথায়? একটা কদম বৃক্ষের উপর। এবার এই কদম বৃক্ষের উপর যখন বসেছেন আর অমৃতের কলসিটা রেখেছেন, তখন ওই অমৃতের কলসি থেকে এক বিন্দু কদম বৃক্ষের উপরে অমৃত পড়েছে। যেই পড়েছে অমনি কদম বৃক্ষ অমর হয়ে গেছে। আর গরুর বসে আছেন। বসে থাকতে থাকতে যমুনার ভিতর দুটো মাছ দেখতে পেয়েছে। যে দুটো মাছ খুব তারে খেলা করছিল, মৈথুন করছিল নিজেদের মধ্যে। গরুরের ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে বলে তিনি কি করেছেন? বলল, ওই মৎস্য দুটিকে ভক্ষণ করেছেন। এবার এখান থেকে যেন আবার আপনারা সিদ্ধান্ত করবেন না যে গরুর ভগবানের বাহন, সে যদি মাছ খেতে পারে, মাছ তো জলের ফল, আমরাও খেতে পারি। গরুর আগুনও খেতে পারে, আপনারা পারবেন তো?
ভগবানের ভক্ত বৈষ্ণবদের সঙ্গে নিজেদের তুলনা করা যায় না। বৈষ্ণব চিনিতে নারে দেবতাদের অসাধ্য। দেবতারা বৈষ্ণবজনদের চিনতে পারেন না। বৈষ্ণবের ক্রিয়া বিক্রিয়া কহনে না যায়। বৈষ্ণবের ক্রিয়া বিক্রিয়া আপনি দেখে বুঝতে পারবেন না। এনারা সিদ্ধ বৈষ্ণব, এনাদের ক্রিয়া বিক্রিয়ার সঙ্গে তুলনা করে আমরা যদি আমাদের মত অনুযায়ী তাদের মতো করতে যাই তাহলে হবে না, কারণ করলে দুই করতে হবে। এক গুরুদেবকে শিষ্যরা এসে বলছে, বাবা আপনার একজন শিষ্য আছে, সে দেখলাম মাছ খাচ্ছে। গুরুদেব বললেন আমি জানি, তা ও যদি খায় আমাদের নিষেধ করেন কেন? বললেন ও যা পারবে তুমি তাই পারবে। বললেন কেন পারবো না? বললো বেশ চলো দেখি কেমন পারো। এবার ওই শিষ্যকেও নিয়েছেন আর এদেরকেও নিয়েছেন, বললো চলো। গিয়েছেন আর গিয়ে প্রথমে ঢুকেছেন একটা মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে ঢুকে শিষ্যকে বলছেন, বাপ 10টা রসগোল্লা খেয়ে নে তো দেখি। এবার শিষ্য সিদ্ধ ছিলেন, তিনি 10টা রসগোল্লা টপটপ খেয়ে নি। বাকি শিষ্যদের বলছে তুমি এটা পারবে? বললো হ্যাঁ পারবো। এটা আবার কোনো বড় কথা হলো? 10খানা করে এরাও রসগোল্লা খেয়ে নিচ্ছে। বললো বেশ এবার চলো আমার সঙ্গে। এইবার গিয়েছেন একটা কামার শালায়, আর কামার শালাতে গিয়ে লোহার বল দিয়েছেন কামার। 10টা লোহার বল দিয়ে বলেছেন এই লোহার বলগুলোকে লাল করে গরম করে দাও তো, একবারে যেন টুকটুকে লাল হয়ে যায়। এবার লোহা যখন টুকটুকে লাল হয় তাহলে কতটা গরম হতে হবে? সেই টুকটুকে লাল লোহার বলগুলো নিয়ে শিষ্যর হাতে দিয়েছেন, বলেছেন এবার এই কটা খেয়ে নে তো বাপ। সেই শিষ্য টুকটুকে লাল লোহার বল কটাও খেয়ে নিচ্ছে। এবার এদের দিকে তাকিয়ে বলছে এবার তোমাদের পালা। বলে আমরা পারবো না। পারবে না যখন তুলনা করো না। তেমনি গরুর হচ্ছেন ভগবানের বাহন। তিনি পক্ষীকুলে জন্মিয়েছেন, পক্ষীর আহার্য। সর্প মৎস্য এগুলো পক্ষীর আহার্য, তো কীট পতঙ্গ, তাই গরুর এইগুলি ভক্ষণ করে। আর একটা কারণ আছে, গরুর যাকেই ভক্ষণ করবেন তিনি ভগবান হরির পাদ পদ্ম পেয়ে যাবেন। ওই মাছ দুটি সঙ্গে সঙ্গে ভগবানের পাদ পদ্ম পেলেন, কারণ ভগবানের সেবক তাকে গ্রহণ করেছেন। তাই এই দুটি মাছ যখন বিহার করছিল, এই মাছ দুটির সঙ্গে যমুনাতে একজন তপস্যা করছিলেন, তার নাম সৌভরী মুনি। এই সৌভরী মুনি যখন দেখলেন আমার প্রিয় মাছ দুটিকে গরুর ভক্ষণ করলো, তখন তিনি গরুরকে অভিশাপ দিলেন, তুমি যদি এরপর বৃন্দাবনে প্রবেশ করো তাহলে তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে। সেই থেকে গরুর বৃন্দাবনে প্রবেশ করেন না। এই রূপে গরুর অমৃত কুম্ভ নিলেন, নিয়ে পৌঁছালেন নাগলোক। নাগলোকে পৌঁছানোর পর ওই অমৃত কুম্ভকে রাখলেন। অমৃত কুম্ভকে রাখার পরে একটা কুশের আসনের ওপর অমৃত কুম্ভ রাখলেন, বললেন আমার মাকে মোচন করো। কদ্রুমাতা বিনতাকে মোচন করে দিলেন, বললেন আমি অগ্নিকে সাক্ষী করছি, জলকে সাক্ষী করছি, পৃথিবীকে সাক্ষী করছি, গগনে থাকা সূর্যকে সাক্ষী করে বলছি আজ থেকে তোমার মা আমার দাসত্ব থেকে মুক্ত। গরুর মাকে পিঠে বসালেন, বসিয়ে চলে গেলেন। সাপেরা চিন্তা করলো অমৃত পেয়েছে, এবার আমরা খেয়ে অমর হয়ে যাবে। এইবার সর্পকুল ছুটছে, আর সর্পকুলের মধ্যে দুটি তিনটি ভাবের অধিকতা থাকে। সর্প তো খল জাতি না, তিনটি ভাব কি কি বললো? কাম বেশি থাকে, সর্পের মধ্যে ক্রোধ বেশি থাকে, আর মাৎসর্য হিংসা বেশি থাকে। এই হিংসা থাকার জন্য একটা সাপ যেই ছুটছে আর একটা সাপ গিয়ে তাকে কামড়াচ্ছে, আর একটা সাপ যখন ছুটছে আর একটা সাপ কামড়াচ্ছে, মানে এ ওকে যেতে দিচ্ছে না, ওকে যেতে দিচ্ছে না। কোন রকমে সবাই মিলে গিয়ে পৌঁছিয়েছে অমৃত কুম্ভের কাছে। যেই পৌঁছিয়েছে অমনি বরুণ দেব অদৃশ্য হয়ে এসে অমৃত কুম্ভকে নিয়ে একবারে স্বর্গে চলে গেল। যখন গরুর অমৃত কুম্ভ জয় করেছে ইন্দ্রের কাছে, তখন ভগবান নারায়ণ প্রকট হয়েছে। প্রকট হয়ে বললেন দেখো গরুর, তুমি তোমার মায়ের প্রতি কর্তব্য করে মায়ের দাসত্ব মোচন করানোর জন্য অমৃতকে জয় করলে, এটা ধর্ম। কিন্তু এই অমৃত যদি সাপেরা খায়, সাপেরা এমনিতেই দংশন করে, কত লোক মরে যায়। এবার সাপ যদি না মরে, অমৃত খাবে মানে তো সাপেরা অমর হয়ে যাবে।
তাহলে তো আর মানুষ বাঁচবেই না। তাই অশুভ শক্তিকে কখনো অমর করা যাবে না। গরুর বললেন, তাহলে আমার মায়ের কি হবে? বললেন, তুমি তোমার মাকে নিয়ে চলে আসবে। মাকে নিয়ে চলে আসার পর বরুণ দেব অদৃশ্য রূপে গিয়ে এই অমৃত কুম্ভ হরণ করবেন। আগে থেকেই ভগবান পরিকল্পনা করে পাঠিয়ে দিয়েছে। গরুর চলে গেলেন মাকে নিয়ে, বরুণ দেব অমৃত কুম্ভ নিয়ে চলে গেলেন। সাপেরা ভাবলো ওই গাছটার মধ্যে অমৃত পড়েছিল, গাছটা অমর হয়ে গিয়েছে। এবার এই কুশাসনের উপর অমৃত কুম্ভ রাখা হয়েছিল, যদি এক ফোঁটা দু ফোঁটা কুশের উপর পড়ে থাকে। এই ভেবে সাপেরা কুশের আসনটাকে চাটতে শুরু করলেন। চাটতে চাটতে কুশের যে ধার, সেই ধারে সাপের জীবগুলো কেটে গেল। সেই দিন থেকে সাপেদের জীব দুই ভাগে চেরা হয়ে গেছে। একটাই ছিল, দুই ভাগে চেরা হয়ে গেছে কুশের আসনের কাটার পর। আর সেই সর্পকুলের মধ্যে একজন সর্পকুলের নাগরিক হলেন কালীয়। দাসত্ব মোচনের পর এবার গরুরকে আর দেখে কে? গরুর সর্পকুলে যায় আর যাকে সামনে পায় তাকেই তুলে নিয়ে খেয়ে নেয়। এইরকম করে, কারণ এরা যেমন উৎপীড়ন করেছে তেমন গরুরের আজকে দিন এসছে, গরুরও তো তাই করবে। সাপেরা আর গরুরে একটা মিটিং হলো। মিটিং করলেন, সভা হলো। গরুরকে বললেন, আপনি আমাদেরকে এইভাবে উৎপীড়ন করছেন, সামনে যাকেই পাচ্ছেন তাকেই তুলে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছেন। আর শুধু খাচ্ছেন না, ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন ঠোঁট দিয়ে। তাই এইরকম করে আমাদেরকে প্রাণে মারছেন, আমাদের ভয় লাগছে। তাই একটা সমঝোতা করুন, একটা চুক্তি করুন। গরুর বললেন, কি চুক্তি বলো? না, প্রত্যেক মাসে আপনার জন্য আমরা একটা করে সাপকে এই বৃক্ষতলায় রেখে যাব, তাকে এসে আপনি গ্রহণ করবেন। গরুর বললেন, বেশ তাই। এই চুক্তি অনুযায়ী কালীয়র যেদিন পালা এসেছে সেদিন কালীয়কে রেখে এসেছেন সবাই। কালীয় ভাবছে, আমি গরুরের ভক্ষণ কেন করব, গরুর আমায় কেন খাবে? আমি তার থেকে বরঞ্চ এই সময় পালিয়ে যাই। এই পালিয়ে যাচ্ছিলেন, দেবর্ষিপাদ নারদ সামনে পড়েছেন। দেবর্ষিপাদ বলেছেন, এক কাজ করো, তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গরুর প্রবেশ করবে না। এই দেবর্ষির উপায় যুক্তি নিয়ে কালীয় সেই দিন থেকে বৃন্দাবনে এসেছিলেন। আর সেই দিন থেকে কালীয় যমুনায় এসে বাস করছিলেন। কালীয় যমুনাকে দূষিত করেছেন। সেই দূষিত যমুনাকে ভগবান কৃষ্ণ কালীয়র হাত থেকে মোচন করেছেন। এবার এই কালীয় কি এমন পুণ্য করেছিল, যা জগতে কেউ পায় না, সেই জিনিস কালীয় পেল। ভগবান তার মাথায় উঠে নেচেছেন। প্রত্যেক ফনায় ফনায় কি এমন পুণ্য কালীয় করেছিল, এ বিষয়ে দুটি পৌরাণিক ইতিহাস আছে। একটি পৌরাণিক ইতিহাস অনুযায়ী দুইজন ঋষি ছিলেন। একজনের নাম ছিল অশ্বশিরা, একজনের নাম ছিল বেদশিরা। দুইজনই ভগবান নারায়ণের ভক্ত। এই অশ্বশিরা আর বেদশিরা দুইজনে এক জায়গায় তপস্যা করছিলেন। তপস্যা যেখানে করছিলেন সেই আশ্রমটা ছিল অশ্বশিরার আশ্রম। এই অশ্বশিরার আশ্রম ছিল বেদশিরার আশ্রম। আর এই বেদশিরার আশ্রমে অশ্বশিরা গিয়ে তপস্যা করছিল। এইবার তপস্যা করতে করতে একদিন অশ্বশিরাকে বেদশিরা বললেন, দেখ, তপস্যা করছিস ভালো, কিন্তু আমি যে ভগবানকে ভজনা করি তুইও সেই ভগবানকেই ভজনা করিস। তুই নিজের আশ্রম তৈরি করগা, দিয়ে ভজগা, আমার আশ্রমে হবে না। মানে তখনকার দিনেও বাবাজি বাবাজিতে মারামারি ছিল, এখন তো আছেই। আর এটা খুব পরিলক্ষণীয় দৃষ্টান্ত। আমরা গৃহী মানুষ, সংসারী ব্যক্তি, একটা ইট কেন বাড়িয়ে দিল আমার জায়গায়, ও কেন কমিয়ে দিল, এটা নিয়ে মারামারি হবেই। কারণ যে দিনরাত বিষয় গুঞ্জন করে সে বিষয় নিয়ে মারামারি করবে না তো কি নিয়ে করবে? এটা তো নিয়ম। কিন্তু যারা সব ছেড়ে ত্যাগ নিয়েছেন তারা আশ্রম নিয়ে লড়াই করছে, বলছে এ আমার আশ্রম, আর ও বলছে না এটা আমার আশ্রম। এটা একটা হাস্য বিষয় হয়ে গেল। ত্যাগ নিয়েছো যখন, তাহলে ত্যাগের পন্থা কি হলো? ত্যাগ মানে তো সর্বস্বই ত্যাগ। তোমার তো আর কিছু নাই। গোবিন্দ ছাড়া সন্ন্যাসীর আর জগতে কেউ নাই। ঈশ্বর ছাড়া সন্ন্যাসীর জগতে আপন কেউ নয়। এমনকি শরীরটাও নয়, শরীরটাও তো গোবিন্দ। শরীরটাকে গোবিন্দের কর্মে দেওয়ার জন্যই তো সন্ন্যাস নিয়েছো।
তারপরেও এনারা এইরকম করছেন। এটাই ভগবানের মায়া। মায়া শুধু আমাদেরকে ধরে নেই, মায়া সবাইকে ধরে আছে। ভগবানের মায়া এমন, দৈবাহস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া। কাকে ধরে নেই মায়া? ব্রহ্মার মতো বেদজ্ঞ তিনি ভগবানের মায়ায় মোহিত হয়ে গেলেন, আর দেখতে লাগলেন আর ভাবতে লাগলেন ভগবান নয়, ভগবানের মায়াই তো এটা। সেই রূপে অশ্বশিরা আর বেদশিরায় খুব ঝগড়া। বেদশিরা বলছেন এটা আমার আশ্রম, তুই বেরিয়ে যা এখান থেকে। অশ্বশিরা বলছে ছিল ছিল, আমি এখন এখানে আছি, এখানেই তপস্যা করব। দুজনের মধ্যে খুব কোন্দল চলছে। ভগবান সেখানে প্রকট হলেন। প্রকট হওয়ার আগেই এরা দুজন দুজনাকে অভিশাপ দিয়ে দিচ্ছে। বেদশিরা অশ্বশিরাকে বলছেন তুই কাকের মতো ঝগড়া করছিস, তোকে অভিশাপ দিলাম তুই কাক হ। আর অশ্বশিরা বলছে তুই সাপের মতো হিংসম করছিস, তোকে অভিশাপ দিলাম তুই সাপ হ। একজন অভিশাপ পেলেন সাপ হওয়ার, একজন অভিশাপ পেলেন কাক হওয়ার। তাহলে ভজন করতে গিয়েছিলেন, কিরকম হলো দেখুন। কলহ করণ নীতি, কলহ করার কারণ আর ঈর্ষা করার কারণে দুজনার ভজনই নষ্ট হয়ে গেল। ভগবান প্রকট হলেন। প্রকট হয়ে দুজনকেই বললেন দেখো তুমি কাক হবে, কিন্তু তত্ত্বজ্ঞ কাক হবে, সামান্য কাক নয়। তত্ত্বজ্ঞ মানে বেদজ্ঞ কাক। এই কাক হচ্ছেন কাক ভূষণ্ডী, যিনি গরুরের গুরুদেব। আর বেদশিরাকে বললেন তুমি সর্প হবে, কিন্তু তোমার মাথায় আমি দিয়ে নাচবো। এই বেদশিরা হচ্ছেন কালীয়। এটি একটি পৌরাণিক কাহিনী, আমরা পৌরাণিক গ্রন্থাদিতে পাই। এক কল্পের কথা। আবার আর এক কল্পের শিরধ্বজ নামক এক রাজা ছিলেন। সেই রাজার উদরে শূল হয়েছিল। তুঙ্গভদ্রা নামক নদীর তীরে শিরধ্বজ রাজা বাস করতেন। সেই রাজার উদরে শূল, পেটে ব্যথা কিছুতেই সারে না। যখন কিছুতেই সারে না, তখন ওই রাজা সামনে এক সন্ন্যাসী উপস্থিত হলেন। সন্ন্যাসী বললেন এই উদরশূল নিবারণ হবে। বলল কি করে নিবারণ হবে? না আপনারই রাজ্যে একটা ঈশান দিকে বন আছে, সেই বনের ঈশান প্রান্তে একটা সরোবর আছে। সেই সরোবরে দুটি রাজহংস ক্রীড়া করেন। সেই রাজহংস দুটিকে ধরে তাদের হত্যা করে যদি তাদের পিত্ত, স্বর্ণপিত্ত আপনারা ভক্ষণ করতে পারেন, আপনি খেতে পারেন, তাহলে আপনার এই উদরশূল নিবারণ হয়ে যাবে। শিরধ্বজ বললেন বেশ তাই হবে, এত কিছু যখন করলাম এটাও করব। মানুষ যখন কিছুই পারে না তখন এইগুলোতে খুব বিশ্বাস করে না। সেই রূপে শিরধ্বজ রাজা তিনি গিয়েছেন বনে। এবার বনে গিয়ে সেই হংসদের দেখতে পেয়েছেন, কিন্তু যতবারই ধরতে যান ততবারই হাঁসেরা উড়ে পালিয়ে যায়। সন্ন্যাসীকে বললেন এটা কেন হচ্ছে? সন্ন্যাসী বললেন ওনারা আপনার এই বেশ দেখে ভয় পাচ্ছে, তাহলে ওদের ধরবো কি করে? বললেন সাধুর বেশ ধরব। তখন শিরধ্বজ রাজা সাধুর বেশ ধরলেন। যেই সাধুর বেশ ধরেছেন, অমনি হংস দুটো এসে কোলে বসে পড়েছে। উঠতে উঠতে এসে কোলে বসেছে, দুই কোলে দুই হাঁস। দুজনাকে ধরেছে, ধরে বলছে এবার তোমাদের বধ করব, বধ করে পিত্ত খাবো, পিত্ত ভক্ষণ করলেই আমার রোগ সেরে যাবে। হাঁসেরা বললেন হে রাজন, আমরা যদি এমন কোনো উপায় বলে দিই যেখানে আপনাকে আমাদের বধ করতে হবে না, অথচ আপনি রোগ থেকে মুক্তি পাবেন, তাহলেও কি আমাদের হত্যা করবেন? রাজা বললেন তা কেন করব, অকারণে হিংসা করব কেন? জীব হিংসার কারণ থাকলে জীব হিংসা করা যায়, অকারণে জীব হিংসা করলে অধর্ম হয়, পাপ হয়। অকারণে জীব হিংসা করব কেন? রাজাকে বললেন এই পুষ্করণীর ওই পারে একটা গাছ আছে, সেই গাছের কোটরে একজন ঋষি আছে, আপনি যান, সেই ঋষিকে গিয়ে বলুন তার চরণ ধৌত জল যদি আপনি পান করেন তাহলে আপনার উদরশূল নিবারণ হয়ে যাবে। রাজা বললেন বেশ, হাঁস দুটোকে ছেড়ে দিলেন। এবার ওই বৃক্ষের কোটরের কাছে রাজা উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ঋষিকে প্রার্থনা করলেন হে মহাত্মন, আপনার চরণ কৃপা করে বের করুন, আপনার চরণ ধৌত জল পান করতে ইচ্ছুক।
ঋষি দক্ষিণ চরণটা বার করে দিলেন, কারণ ব্রহ্ম তেজ দক্ষিণ চরণেই থাকে। গুরুদেবের দুই চরণ যদি ধোয়ানো সম্ভব না হয়, তাহলে শ্রী গুরুদেবের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধৌত করলে দুই চরণ ধোয়ার সম্পূর্ণ ফল পাওয়া যায়। এটা নিয়ম। এর আমরা তো এগুলো জানি না, তাই এক গুরুদেবের 600 শিষ্য, এখন তো 600 নয় 6000 6 লাখ কোনো ঠিক নেই শিষ্য। এবার ধরুন যদি কারো 6000 শিষ্য হয়, আর প্রত্যেককেই গুরু পূর্ণিমাতে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সব দাঁড়িয়েছে পরপর 6000 লোক, সে যাই হোক দাঁড়িয়েছে, ব্যবস্থা হয়েছে। এইবার গুরুদেবের কাছে সবাই এসেছে আর মনে মনে ভাবছে আমরা সবাই গুরুদেবের চরণ ধোয়াবো। তারা চরণটা তো ধোয়াবে, কিন্তু গুরুদেব কি আর থাকবে পৃথিবীতে? ঠান্ডা লেগেই মরে যাবে। কারণ ওই 6000 লোক প্রত্যেকে গিয়ে জল দিয়ে চরণ ধোয়াবে, মোছাবে, পায়ে হাজা ধরে যাবে। তাই এই সমস্ত ক্ষেত্রে ওই বৃদ্ধাঙ্গুষ্ঠটিকে ধুয়ে নিলেই সম্পূর্ণ চরণ ধোয়ার ফল। তাই দক্ষিণ চরণে তেজ থাকে, সেই তেজ থাকার জন্য গুরুদেবকে বলেছেন ডান পাটা বের করে দিন। ঋষি তার ডান পাটা বের করে দিয়েছে। রাজা দেখছেন পায়ের গোড়ালি ফাটা। তখন তো আর ক্র্যাক ক্রিম ছিল না যে লাগিয়ে দিত গোড়ালিটা শুকিয়ে যাবে। গোড়ালি ফাটা, পায়ে ঘা হয়েছে, পোকা লেগেছে, এই রকম চরণ দেখে রাজার শ্রদ্ধা নষ্ট হয়ে। রাজা ভাবছে এই চরণ ধোয়াবো, ওই পোকাগুলো রসগুলো জলে পড়বে, সেই জল নিয়ে গিয়ে খাবো কি করে? খেলে তো আমার রোগ কমবে না, বেড়ে যাবে। ওই যে বললাম বৈষ্ণবের ক্রিয়া বিক্রিয়া বোঝায় না যায়। বৈষ্ণবকে দেখলে কেউ বুঝতে পারবে না যে তিনি বৈষ্ণব, অত সোজা নয়। আমরা তো একটা শালীনতা, একটা ড্রেস কোডের মাধ্যমে বৈষ্ণব চিনতে অভ্যস্ত, কিন্তু বৈষ্ণব যে এই ড্রেস কোডই পরবেন, এই গলায় মালা থাকলেই বৈষ্ণব, না থাকলে নয়, তা নয়। বৈষ্ণব আবার গলায় মালা না থাকলেও যে সে বৈষ্ণব তাও নয়। বৈষ্ণবটা ভাবের না। যিনি বিশ্বের সর্বত্র ভগবত দর্শন করতে সক্ষম, তিনিই প্রকৃত বৈষ্ণব। মহাপ্রভু বলেছেন তিনটে গুণ থাকতে হবে বৈষ্ণবের: নামে রুচি, জীবে দয়া, নামে রুচি বৈষ্ণব সেবন। এই তিন মূল ধর্ম হয় সনাতন। জীবে দয়া, নামে রুচি আর বৈষ্ণব সেবন, এই তিন গুণ থাকতে হবে। বৈষ্ণব সেবন এর জন্য হৃদয়ে যে গুণটির প্রয়োজন, সেই গুণটির নাম সেবা মনোভাব। বৈষ্ণবের সেবা মনোভাবটা কেমন? হলো শুধুমাত্র গোবিন্দের সেবার মনোভাব থাকলে হবে না, ভগবানের সঙ্গে সঙ্গে ভক্তদের প্রতিও সেবা মনোভাব থাকতে হবে, তবেই সে প্রকৃত বৈষ্ণব। ভগবানের সেবা না করলেও চলে যাবে, কারণ ভগবানের সেবা করার যোগ্যতাই আমাদের নেই। কি সেবা করব আমরা? কিন্তু ভগবানের সেবার আগে ভক্তের সেবার চিন্তা আগে করতে হবে। ভক্তমাল রচয়িতা নরসিংহ মেহতা ভক্তমালের রচনা করেছেন। 108 জন মহাত্মার জীবন নিয়ে, চরিত্র নিয়ে যে গ্রন্থ রচিত হয়েছে তার নাম ভক্তমাল। বিশেষানু কলিযুগে এই সিদ্ধ মহাত্মাদের মধ্যে 107 জনার নাম তিনি করে ফেলেছেন, লিখে ফেলেছেন। 8 নম্বর নামটা কার লিখবেন, কোন মহাত্মাকে 8 নম্বরে বসাবেন সেটা বুঝতে পারছেন না, কারণ এই 108 নম্বর নামটাই সুমেরু। মালাতে যেমন সুমেরু থাকে, তেমন ইনি সবার অন্তিমে গিয়ে বসবেন, ইনি সুমেরু, ইনি মধ্যমণি। এবার কার নাম লিখবেন? নরসিংহ মেহতা শিবের ভক্ত, মহাদেবের কৃপায় ইনি মহাদেবের হাত ধরে রাসস্থলিতে প্রবেশ করেছেন। মহাদেবকে বলেছেন, প্রভু আপনার যেটা প্রিয় সেই বস্তু আমায় দিন। দেখুন কত বড় ভক্ত। মহাদেব বলেছেন, আমার প্রিয় তো শ্যাম সুন্দর, তাহলে চলো তোমাকে শ্যাম সুন্দরের কাছে নিয়ে যাই। এনাকে রাসস্থলিতে প্রবেশ করিয়েছেন। ভক্তমালের রচয়িতা মহাদেব গোপেশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন। গোপেশ্বর মহাদেব বললেন, এক কাজ করো, তুমি বৃন্দাবনে 7 দিনের ঝাড়া ভান্ডারা দাও। ঝাড়া ভান্ডারা মানে
আমাদের দেশে যাকে মচ্ছব বলে, ব্রজে তাকে ঝাড়া ভান্ডারা বলে। ভান্ডারা ওখানে দু প্রকারের হয়, একটা সংকুচিত ভান্ডারা আর একটা ঝাড়া ভান্ডারা। সংকুচিত ভান্ডারা মানে যে যে সাধু গুরু বৈষ্ণব গৃহস্থ ব্রজবাসীদের নিমন্ত্রণ করা হবে তারাই আসবেন আর প্রসাদ পাবে। আর ঝাড়া ভান্ডারা মানে ঢেরি দিয়ে দেওয়া হবে, যে আসে সেই প্রসাদ পাবে, মানে অন্ন ক্ষেত্র এক কথা। সেই অন্ন ক্ষেত্র ওদি খুলেছে 7 দিনের। এইবার প্রথম দিন পঙ্গদ হবে, পঙ্গদের জন্য বিরাট সাধু পঙ্গদ বসেছে, একসঙ্গে 10,000 সাধু বসবে, এইরকম পঙ্গদ 10,000 সাধু বসেছেন। সেই পঙ্গদের বসে যাওয়ার পরে পাতা পরিবেশিত হয়ে গেছে, পাতা পড়ে গেছে। এবার পাতা পড়ে যাওয়ার পরে দোনা পড়ছে, দোনা মানে বাটি, শালপাতার বাটি, তাকে দোনা বলে। আর ব্রজের ভান্ডারাতে দোনা একবারে দেবেই, কারণ ওনারা তো ময়দা পান। এবার ময়দাটা পাতায় নেয়, আর তরকারি ডাল যেগুলো হয়, ক্ষীর যেগুলো হয়, সেগুলো দোনায় দেওয়া হয়। এবার দোনা পড়ছে, আর সেই সময় একজনা গিয়ে উপস্থিত হয়েছেন, এক সাধু। দর্শন করে তাকে বসানো হয়েছে। তিনি বসেছেন কোথায়? যেখানে সবাই জুতো ছেড়ে ঢুকছে সেইখানে গিয়ে বসেছে। এবার তার ভাগ্যক্রমে একজন রসিয়া এসে তাকে পাতাটা দিয়েছেন, পাতাটা পেতেছেন তিনি, কিন্তু দোনাটা তিনি আর পাননি। দোনা শেষ হয়ে গিয়েছে, তার আগে অব্দি আসা অব্দি বা যে দোনা দিচ্ছিল সে ভুলে গিয়েছে, কোনো কারণে বাটিটা তিনি পাননি। এবার প্রসাদ পরিবেশন হচ্ছে, লুচি পড়েছে, পুরি পড়েছে, মিষ্টি পড়েছে, সেগুলো পাতায় পড়ছে। এবার পায়েস আসছে, আমরা যাকে পায়েস বলি, হিন্দিতে ব্রজবাসীরা তাকে ক্ষীর বলে। আমরা যাকে ক্ষীর বলি ওটাকে ওরা ক্ষীর বলে না, পায়েসটাকেই ক্ষীর বলে। তো এবার ক্ষীর আসছে, পায়েস আসছে। আর সেই পায়েস আস্তে আস্তে যে ব্যক্তি ওই শেষকালে বসেছেন তার কাছে পৌঁছিয়েছেন রসিয়া, বলছেন দোনা পাতুন, বাটি দিন, পায়েস দেবো। দোনা তো নেই, তিনি কি করেছেন বললে একটা জুতো নিয়ে জুতোতে বলছে কি পায়েস। এইবার ভগবানের প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ নিচ্ছে কিসে বললো? জুতোতে। রসিয়ার মাথা গরম হয়ে গেছে, এই তুমি সাধু কি করে হলে? তোমার এটাও জ্ঞান নেই যে ভগবানের প্রসাদ কেউ জুতোয় নেয়? তিনি বলছেন এই জুতোটা তো সামান্য জুতো নয়, এটাতে ব্রজের ধুলা লেগে আছে। এই ব্রজের ধুলা লেগে আছে বলে এটা প্রসাদী, প্রসাদী বস্তুতে প্রসাদ নিচ্ছে। এই কথা যখন বলেছেন তখন নরসিংহ মেহতা ছুটতে ছুটতে এসেছেন, এই কথাটা শুনেছেন। শোনার পর জিজ্ঞাসা করছেন আপনি কে, আপনার নাম কি? তিনি বললেন আমি রামচন্দ্রের দাস, আর লোকে আমায় তুলসী দাস বলে। ভগবান রাম বললেন ওখানে ভান্ডারা হচ্ছে, গিয়ে খেয়ে এসো। আমি খেতে এসেছি। খেতে এসে দোনা ছিল না, ব্রজবাসীর পায়ে জুতো ছিল, জুতোতে পায়ে ঝাঁটে গিয়ে নরসিংহ মেহতা বললেন এই তো আমি ভক্তকে পেয়ে গেলাম। তো এই ধরনের ভক্ত যদি আমাদের সামনে এসে উপস্থিত হন আর বসেন, আমরা কি তাকে চিনতে পারবো? তাই বৈষ্ণবের ক্রিয়া বিক্রিয়া কখনো না যায়, বৈষ্ণবের ক্রিয়া বিক্রিয়া কহা যায় না। সেই সাধু যখন পাটা দিয়েছেন তখন ওই রকম অশ্রদ্ধা দেখে রাজা বলেছেন বাবা আপনি এক কাজ করুন, আপনার অন্য পাটা দিন, এই পাটা একটু ধুলোবালি লেগে আছে তো, অন্য পাটা। সাধু এবার বাম পাটা দিয়েছেন, দেখছেন ডান পা তো ফাটা ছিল, তাতে ঘা ছিল, আর এই পায়ে তো পোকা কিলবিল করছে। এবার ভাবছেন এবার যদি বলি এ পায়েরও জল খাবো না তাহলে সাধু রেগে অভিশাপ দিয়ে দেবে। তাই কোন রকমে সেই জলটা ধুয়েছেন, বাড়ি নিয়ে এসেছেন। মনে মনে ভাবলেন সারা রাত্রি জল রেখে দেবো, পোকাগুলো থিতিয়ে নিচে পড়ে যাবে, তারপরে ওই জলটা খাবো। এবার সারা রাত্রি ওই জল রেখেছেন। রাখার পরে যখন জলটা খেতে যাবেন দেখছেন তখনও পোকা ঘুরছে জলে। রাজা আর খেতে পারেননি জলটা।
সেই জলটা নিয়ে মাথায় নিয়েছে। আর রাজার দুজন পত্নী ছিলেন, সেই পত্নীরা ওই জলটা পান করেছে। আর এই ঘটনা যেই হয়েছে অমনি সাধু দর্শন দিয়েছেন, সিদ্ধ সন্ত। তিনি সিদ্ধ সন্তরূপী সাধু দর্শন দিয়ে বলছেন, তুমি সাধুর চরণোদ্যকে অশ্রদ্ধা করেছ, আর আমার সঙ্গে খলের মতো ব্যবহার করেছো। আমাকে তুমি দেখালে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু তোমার শ্রদ্ধা নাই। কপটতা করেছো, সর্পের মতো ব্যবহার করেছো, অতএব অভিশাপ দিলাম, তুমি সর্পকুলে জন্ম নাও। এই যে অভিশাপ দিয়েছেন, রাজার চৈতন্য হয়েছে। রাজা সাধুর চরণ ধরে বলছে, প্রভু আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। এবার অভিশাপ তো বেরিয়ে গেছে মুখ দিয়ে, বাক্য তো বেরিয়ে গেছে। বানশ্চ বাক্যম দ্বয়ো মিলিত্বা ত্রয়ে যত্রায় নিক্ষেপতি তদন পরিবর্ত আবর্তে। বান আর বাক্যকে খুব সংযত হয়ে নিক্ষেপ করতে হয়, কারণ বান আর বাক্য কোনোদিন ফিরে আসে না। বাক্য যেই বেরিয়ে গেল আর ফিরে আসবে? আসবে না। বান যেই নিক্ষেপিত হয়ে গেল, এই বান আর ফিরে আসবে? আসবে না। জগতে একমাত্র একজনই পারেন তার বানকে ফিরিয়ে আনতে, সেটি হচ্ছেন ধনুর্ধর ভগবান রামচন্দ্র। শ্রীরামচন্দ্র পারেন বানকে নিজের তুনিরে ফিরিয়ে আনতে, কারণ তিনি ভগবান। তিনি ছাড়া জগতে আর কেউ বান আর বাক্যকে ফিরিয়ে আনতে সক্ষম নয়। তো সেই রূপে এই সাধুর মুখ দিয়ে অভিশাপরূপী বাক্য বেরিয়ে গেছে। অতএব তোমাকে সর্পকুলে জন্ম নিতেই হবে, কিন্তু আমি সাপের সঙ্গে সঙ্গে বর দিচ্ছি। কি বর? না, যে মস্তকে তুমি সাধু পদদক ধারণ করেছো, চরণোদ্যক ধারণ করেছো, সেই মস্তকে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ একদিন তোমার মাথার উপর উঠবেন, আর তার পাদবদ্ধ তোমার মাথায় দিবেন। আর তোমার পত্নীরা শ্রদ্ধা সহকারে আমার চরণোদ্যক পান করেছে বলে তারা তোমার আগে গোবিন্দকে চিনতে পারবেন আর গোবিন্দের স্তুতি করবেন। এই দুই ইতিহাসের জন্য কালীয় রূপে কালীয়র জন্ম হয়েছে। সেই অশ্বশিরা বেদশিরা ঋষি বলুন আর কুশধ্বজ রাজাই বলুন, তিনি কালীয় হয়ে জন্মিয়েছিলেন, কদ্রুমায়ের সন্তান হয়ে। আর সেই কালীয়কে গোবিন্দ মুক্তি দিয়েছেন, দমন করেছেন। দমন করার পর আদেশ দিয়েছেন, যাও রমণক দিকে চলে যাও। কালীয় রমণক দিকের দিকে যাত্রা করেছে। ভগবান আদিত্য টিলায় গিয়ে নিজেকে শুষ্ক করেছেন। শুষ্ক করার পর ব্রজবাসীদের কাছে ফিরে এসেছেন। মা যশোদা চুম্বন করেছেন গোবিন্দকে, আদর স্নেহে মাখন ক্ষীর ননি খাইয়েছেন। সূর্য অস্ত হয়ে গেছে। সূর্য যখন অস্ত হয়ে গেছে, তখন নন্দ বাবা চিন্তা করেছেন, এখান থেকে নন্দগ্রাম অনেক দূর। কালীয় দহে এই লীলা হয়েছে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের কাছে, আর নন্দগ্রাম কম করে 27 কিলোমিটার দূর। তাই এত রাত্রে বনপ্রদেশের মধ্যে দিয়ে যাওয়া ঠিক হবে না। তাই এক কাজ করো, আজকের দিনটা আমরা এখানেই থেকে যাই। যখন সূর্য উঠবে তখন আমরা সবাই এক এক করে বেরিয়ে চলে যাব। এই বলে নন্দরাজা, মা যশোদা সবাই থেকে গেছেন। যখন সবাই থেকেছেন, আনন্দ করে সেখানে উৎসব হয়েছে। সেখানে দধি দুগ্ধ ঘৃত ঘোল সমস্ত নিয়ে এসে তারা সেবন করেছেন। কারণ গোষ্ঠচারণ করতে গোবিন্দ এসেছিলেন, তাই গাভী তো কাছেই আছে। মৃত্তিকা পাত্রে গাভীর দুধকে দহন করে চকমুকি পাথর দিয়ে আগুন প্রজ্বলিত করে সেই দুধকে ফুটিয়ে ক্ষীর করা হয়েছে। সেই ক্ষীর পেয়ে, দুধ পেয়ে আনন্দে ব্রজবাসীরা রাত্রে শয়ন করেছে। যখন শয়ন করেছেন তখন চারিদিকে আগুন লেগেছে। এর আগে একবার গোবিন্দ দাবাগ্নি পান করেছেন। সেই দাবাগ্নি পান কখন হয়েছে? বকাসুর বধের পর। এবার কালীয় দমন হয়েছে, এরপরে দাবাগ্নি পান হচ্ছে। ভগবানের চারিদিকে যখন আগুন লেগেছে, সবাই ব্রজবাসীরা একত্রিত হয়েছেন। সখারা বলছেন, জানো মা, এর আগে গোষ্ঠে একদিন আগুন লেগেছিল, সেদিন গোবিন্দের শরণাপন্ন হয়েছিলাম। তোমার ছেলে সেই আগুন থেকে আমাদের মুক্ত করেছিল। তাই যেটা জানা আছে সে করতে পারবে, সে তার কাছে যাওয়াই ভালো। সখাদের পরামর্শে প্রত্যেক ব্রজবাসী ভগবানের শরণাগত হয়েছেন। বলতেই শুরু করেছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ হে রামাতি বিক্রমে এসো ঘোর তরবহ্নি স্তবগানং গ্রাসহীননে। হে কৃষ্ণ, হে মহাভাগ, হে বলরাম,
রামাতি বিক্রম, হে রামানুজ, হে গোবিন্দ, এই বহ্নিতে, এই আগুনে আমরা চারিদিকে দগ্ধ হচ্ছি, আমাদেরকে এই আগুন গ্রাস করছে, তুমি কৃপা করে এই আগুন থেকে আমাদের রক্ষা করো। যখন ভগবানকে এইরকম ভাবে শরণাগত হয়েছেন তারা, তখন ভগবান বলেছেন সবাইকে এক কাজ করো, তোমরা ভগবান নারায়ণের শরণাগত হও। আর চোখ বন্ধ করে সবাই দণ্ডবতের মতো শুয়ে পড়ো। আর চোখ বন্ধ করে শুয়ে পড়ে ভগবান নারায়ণের চিন্তা শুরু করো। সবাই চোখ বন্ধ করে শুয়ে পড়েছে, চোখ বন্ধ করে নিয়েছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন সবাই নারায়ণের মন্ত্র জপ করো। সবাই নারায়ণের মন্ত্র জপ করছে। আর ওইদিকে গোবিন্দ কি করলেন? গোবিন্দ সুন্দর, তিনি গগনচুম্ব বিশাল বদন গ্রাস করে মুখ খুলে সমস্ত আগুন আবার পান করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এইভাবে তিনি দ্বিতীয়বার দাবানলকে পান করলেন। পূর্বদিন সিদ্ধান্ত করা হয়েছিল, বলা হয়েছিল 3 বার ভাগবতে দাবাগ্নি মোচন লীলা আছে, 3 বার ভগবান দাবাগ্নি পান করেছেন। এটা দ্বিতীয়বার দাবাগ্নি। 3 বার কেন না? ত্রিতাপ জ্বালায় আমরা জ্বলছি, দৈহিক, ভৌতিক আর দৈবিক। এই 3 তাপের জ্বালার জন্য ভগবান 3 বার ভক্তের 3 প্রকার তাপ থেকে নিবারণ করেন। তাই 3 বার দাবানল ভক্ষণ লীলা সুখদেব গোস্বামী পাদ দিয়েছেন। আর এই দ্বিতীয়বারের যে দাবানল পান করলেন ভগবান, এই দাবানল পান কখন হলো? বললো কালীয় দমনের পরে এই দাবানলের পান হলো। এই দাবানল কিসের দাবানল? এই অগ্নি কিসের অগ্নি? মহাজনগণ বললেন কালীয় হচ্ছেন কামের প্রতীক। হৃদয়স্থ যে কাম সেটাই কালীয়। আর এই হৃদয়স্থ কাম কি করে? বললো যেমন কালীয় যেখানে থাকছে সেই জায়গাটাই দূষিত করছে, তেমনি এই হৃদয়স্থ কাম আমাদের হৃদয়েই থাকে আর আমাদেরকেই ছোবল মারে। আমাদের মনের ভিতরেই বসে আছে আর আমাদেরকেই ছোবল মারছে। সাপের গর্তে সাপ আছে, সাপের গর্তের মধ্যে সাপ আছে বলে সাপের গর্তে সাপের সঙ্গে সাপের বিষ আছে। এই সাপের গর্তে থেকে সাপ সাপকেই ছোবল মারছে। আমাদের হৃদয়ে থেকে সাপ আমাদের ছোবলের পর ছোবল মেরে যাচ্ছে। এই সাপের হাত থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নাই? বললেন একটা উপায় আছে। যেমন কালীয়র মস্তকে ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে তার পদচিহ্ন স্থাপন করে কালীয়কে দমন করলেন, তেমনি যখন আমাদের হৃদয়ে এই কামনাকে দমন করার ইচ্ছা জাগবে সাধকের, তখন সাধকের উচিত গোবিন্দের চরণার বৃন্দের চিন্তন করা। ভগবান কৃষ্ণচন্দ্রের চরণার বৃন্দের চিন্তা করেই একমাত্র কালীয় দমন হতে পারে। কাম কৃষ্ণের চরণে অর্পিত করে কামকে দমন করা যেতে পারে। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ হরি বিদ্বেষ জনে, লোভ সদা কথা প্রসঙ্গে। ভগবানের কথাতে লোভ, ক্রোধ হরি বিদ্বেষ জনের প্রতি, আর কাম ভগবান কৃষ্ণের সেবাতে অর্পিত করে কামকে দমন করা যেতে পারে। কাম মানে আকাঙ্ক্ষা। আমাদের যেমন একটা আকাঙ্ক্ষা শেষ হয় আর একটা আকাঙ্ক্ষা শুরু হয়। আজকে সকাল থেকে খাটাখাটনি করে 100 টাকা রোজগার করলাম, আকাঙ্ক্ষা ছিল 100 টাকা রোজগার হোক, হলো। এবার হওয়ার পর কি হবে? হওয়ার পরে চিন্তা হবে কাল যেন 200 টাকা রোজগার হয়। এই কামের 3টে বন্ধু, কামস্য ক্রোধ লোভ ত্রয়ো নরকদ্বারম তথা यात्रे जरायु यावित्रे ततोस्तो मनतीधिक। भगवान गीताय अर्जुन के बोललेन शोनो अर्जुन, जेमन जरायुर मध्य गर्भ आच्छादित थाके तेमनी काम क्रोध लोभ এই 3 জন মনের ভিতর লুকিয়ে বসে থাকে। এই 3 জনের মধ্যে খুব বন্ধুত্ব, একে অপরকে ছেড়ে থাকতেই পারে না। একজনকে ডাকবে, 2 জন এমনি আসবে। কিরকম না, তোমার হৃদয়ে যদি কাম থাকে, কাম মানে আকাঙ্ক্ষা, 100 টাকা পাওয়ার আকাঙ্ক্ষা আছে, 100 টাকা পেলে কামনা তাহলে নিবৃত্তি হয়ে গেল, পূরণ হয়ে গেল, আর তো কাম থাকা দরকার নেই। বললো না, এবার ওর দ্বিতীয় বন্ধুটাকে ডাকবে। দ্বিতীয় বন্ধুর নাম লোভ। এই লোভ নামক বন্ধু এসে বলবে
আজকে 100 টাকা পেয়েছিস, কাল 200 টাকা দরকার। এবার 200 টাকার জন্য কামনা জাগবে। এবার এই কামনা যখন জাগলো, জাগে তুমি সারাদিন পরিশ্রম করে 200 টাকা পেলে না, উল্টে আবার 300 টাকা তোমার খরচ হয়ে গেল। এবার তৃতীয় বন্ধুকে ডাকবে, এর নাম ক্রোধ। কাম যদি পূর্তি হয় তাহলে লোভ আসবে, আর কাম যদি পূর্তি না হয় তাহলে ক্রোধ আসবে। আর ক্রোধ হচ্ছে অগ্নি স্বরূপ। কামরূপী কালীয়কে দমনের পরে যে ক্রোধাগ্নি উজ্জীবিত হবে, সেই ক্রোধাগ্নিকে দমন কে করবে? ভগবান একমাত্র পারেন এই ক্রোধাগ্নিকে দমন করতে। তাই ক্রোধরূপী অগ্নিরূপী দাবানলকে গোবিন্দ ভক্ষণ করলেন। কাম থেকে উৎপত্ত ক্রোধ। গীতাতে ভগবান পরপর একবারে লাইন লাইন বলে দিয়েছেন অর্জুনকে। কামো ভবতি ক্রোধ, ক্রোধ ভবতি সম্মোহৎ, সম্মোহত স্মৃতি জাগ্যতে, স্মৃতিধ্বংসে বুদ্ধিনাশ, প্রণত পতিত পতিত অর্জুন। কাম থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বুদ্ধির নাশ হয়, বুদ্ধির নাশ হলে স্মৃতি ধ্বংস হয়, স্মৃতি ধ্বংস হলে জীবের পতন হয়। একবারে পরপর বলা আছে। সেই রূপে কাম থেকে যদি ক্রোধ জন্মায়, সেই কামরূপী কালীয়কে যখন গোবিন্দ দমন করলেন, তখন ক্রোধরূপী অগ্নি দাবানলে সবাই জ্বলতে শুরু করলো। আর সেই ক্রোধাগ্নিকে ভগবান পান করে ক্রোধকে শান্ত করলেন। এবার প্রশ্ন জাগে, ভগবান তো না হয় ক্রোধাগ্নি বক্ষণ করলেন, ব্রজবাসীদের কাছে ভগবান সুলভ ছিলেন, ভগবান তো নিত্যলীলা করছেন। সেখানে ব্রজবাসীরা তারা গোবিন্দকে দেখছে, ছুটছে, কথা বলছে। তারা ভগবানকে বললেন, হে কৃষ্ণ, হে রাম, তুমি মহাবিক্রম, তুমি আমাদের এই দাবানল অগ্নি থেকে আমাদের রক্ষা করো। আমরা কি আর কাছে এই চরণ প্রার্থনা করব? এই ক্রোধাগ্নিকে নিবারণের প্রার্থনা আমরা কার কাছে করব? মহাজনগণ বললেন, এই ক্রোধাগ্নিকে নিবারণের প্রার্থনা করবে নামের কাছে। কারণ নাম এই অগ্নিকে নিবারণ করেন। কৃষ্ণ নাম করলে কি হয় সেই বিষয়ে আমরা একটু আস্বাদন করি, তারপর কথাকে এগিয়ে নিয়ে যাব। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে, বলি তার থাকে না কোনো ভয়, তার থাকে না, তার থাকে না কোনো ভয়, সবার সে নির্ভয়, সবাই কৃষ্ণ নামের গুণে সে আর মানে না। কৃষ্ণ নামে চলে যে জন, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। বলি অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। বলি সঠিক প্রমাণ আমি নিজে জোগাড় সাধ্য নাই জানা, সঠিক প্রমাণ আমি নিজে অসাধ্য সাধন করে। হরি নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কর্মদোষে দুষ্ট কেহ হলে, কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। কর্মদোষে
কৃপাময় করেন বলি কর্মদোষে দুষ্ট কেহ হলে, কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। কৃপাময় করেন বলি ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নরে না, আর ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন বৃক্ষপত্র নরে না। অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। ভক্তবৎসল ভগবান কি। কৃষ্ণ নামের মহিমা আমরা শুনলাম, অসাধ্য সাধন করে সেই জন্য। সেই রূপে ভগবান আমাদের একমাত্র ধন, আর শরণাগতির একমাত্র মন্ত্র তন্ত্র যন্ত্র উপায় ভগবানের নাম। সেই ভগবানের নামের চরণে শরণাগতি নিতে হয়। এই রূপে কালীয় দমন লীলাকে ভগবান শ্রী সুখদেব বর্ণনা করলেন। এই কালীয় দমন লীলা শ্রবণের ফলমাহাত্মে বর্ণনা করা হয়েছে। যিনি এই কালীয় দমন লীলা শ্রবণ করেন তিনি কামরূপী কালীয় থেকে চিরকালের জন্য মুক্তি পান। এরপর শ্রী সুখদেব দশম স্কন্ধের অষ্টাদশ অধ্যায় বর্ণনা শুরু করলেন। শ্রী শুক উবাচ অথ কৃষ্ণ পরিবৃত্য জ্ঞাতি মূর্ত ভতাত্ময়ে অনুজ্ঞয় নববিশদ ব্রজ গোকুল খণ্ডিতম। ভগবান কৃষ্ণচন্দ্র আবার একদিন গোচারণে বেরুলেন, আর গোচারণে সখাদের সঙ্গে গোচারণ করছেন। এইবার এই গোচারণ কোথায় পৌঁছিয়েছেন গোবিন্দ? না, এই গোচারণ করতে করতে গোবিন্দ পৌঁছিয়েছেন ভান্ডির বনে। ভান্ডির নামক বন আছে, যেমন তালবনের কথা আমরা পেলাম। শ্রীবৃন্দাবনে মোট 12টি বন আছে। দ্বাদশ বন নিয়ে বৃন্দাবন। বৃন্দাবনম তালশ্চ তমালো খদিরো ভান্ডির বেল, এই রূপে 12টা বন। 12টা বনের মধ্যে যমুনার এপারে 5টা বন, আর যমুনার ওপারে 7টা বন। তালবন, তমাল বন, খিদির বন, কুমুদ বন, কোকিলা বন, বৃন্দাবন, আর এইদিকে বেল বন, ভান্ডির বন, মহাবন, এই রূপে 12টা বন। লৌহবন, মধুবন, সেই রূপে 12টা বনের মধ্যে কোন কোন বনের লীলা শ্রী সুখদেব আমাদের শ্রবণ করাচ্ছেন। যেমন তাল বনে ধেনুকাসুর বধ লীলা সুখদেব শ্রবণ করিয়েছেন। বৃন্দাবনের লীলা তো গোবিন্দের শ্রবণ হচ্ছে। আর আজকে ইনি পৌঁছিয়েছেন ভান্ডির নামক বনে। এই ভান্ডির বনের একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? না, ভান্ডির নামক একটা বিরাট বট গাছ আছে। এই বিরাট বট গাছের তলাতে এই বনটা অবস্থিত। তাহলে বনটা কত বড়? আর বনটা যদি বড় হয়, গর্গসংহিতায় ভান্ডির বনের আকার বলা হয়েছে 13 ক্রোশ লম্বা, 13 ক্রোশ চওড়া। 13 ক্রোশ লম্বা, 13 ক্রোশ চওড়া যদি বন হয়, আর সেই গোটা বনটা একটা বট গাছের তলায় থাকে, তাহলে বট গাছটা কত বড়? এই কারণে এই বনের নাম ভান্ডির বন। এই বিরাট বটবৃক্ষের তলায় এই বন আছে। এই বনে ভগবান কৃষ্ণচন্দ্রের অনেকগুলি লীলা হয়েছে। তার মধ্যে একটি লীলার কথা শ্রী সুখদেব বলছেন। অন্যান্য লীলাগুলি গর্গসংহিতাতে বর্ণনা আছে। এই ভান্ডির বনে ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্বভানু রাজনন্দিনী রাধারানীর সঙ্গে বিবাহ করেছেন। রাধারানী আর গোবিন্দের বিবাহস্থলী এই ভান্ডির বন। এই বনে দুর্বাসা ঋষির মানকে রাধারানী ভঞ্জন করেছিলেন, ক্রোধকে নিবারণ করেছিলেন।
ব্রজের মাটি দিয়ে নাড়ু করে দুর্বাসাকে খাইয়েছিলেন। আর এই বনেই শ্রীমতীর যখন পিপাসা লেগেছিল, তখন গোবিন্দ বাঁশি দিয়ে একটা কূপ খনন করেছিলেন। সেই কূপের নাম বংশীকূপ বা বেণুকূপ। এই বেণুকূপের মাহাত্ম্য কেমন দেখুন, এখনো কলিযুগেও এই মাহাত্ম্য স্পষ্ট। প্রত্যেক পূর্ণিমার দিন ভোরবেলায় যখন ব্রহ্ম মুহূর্ত হয়, তখন এই বেণুকূপের জল দুগ্ধের মতো সাদা হয়ে যায় প্রত্যেক পূর্ণিমায়। আর এই বেণুকূপের জল পান করলে, জলে স্নান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেই রূপে ভান্ডির বন, এই ভান্ডির বনে গোবিন্দ গিয়েছেন আজ গোচারণ করতে। আর গোচারণ করতে যখন প্রভু পৌঁছিয়েছেন, তখন প্রভুদের সখার মধ্যে একটা নতুন ছেলে এসে জুটেছে। এই নতুন ছেলেটাকে কেউ চেনে না, কিন্তু জুটেছে। সখারা জিজ্ঞেস করেছে, তোর বাড়ি কোথায়? বলছে, আমার এখানেই বাড়ি। এইবার সখাদের সঙ্গে সখ্যতা করেছে, খেলাধুলা করছে। খেলাধুলা করতে করতে আজকে ভগবান আর ভগবানের সখারা চিন্তা করেছেন, আজকে কি খেলা হবে না, আজকের খেলা হবে একজনের কাঁধে একজন চড়বেন, আর চড়ে ওই ভান্ডি বনের যে বট গাছ, ওই বট গাছ অব্দি আমরা দৌড়ে দৌড়ে যাব। এবার খেলার নিয়ম অনুযায়ী শ্রীরামের কাঁধে গোবিন্দ চড়েছেন। আর এই যে নতুন ছেলেটা আছে, এই ছেলেটার নাম হচ্ছে প্রলম্ব। এই প্রলম্বের কাঁধে বলরাম চড়েছেন। সুখদেব বলছেন, ইনি কিন্তু কোনো পুরুষ, কোনো মানুষ নন, ইনি একজন অসুর। ইনি কৃষ্ণ বলরামকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য কংসের দ্বারা প্রেরিত হয়ে এখানে এসেছেন। এই প্রলম্ব শিশুরূপ ধরেছেন। আর শিশুরূপ ধরে যখন বলরাম ঘাড়ে চেপেছে, চিন্তা করছে কৃষ্ণকে যদি না পাই এ বেটাকেই তুলে নিয়ে যাবে। এই চিন্তা করে প্রলম্ব ঘাড়ে নিয়েছেন বলরামকে, আর শ্রীরাম ঘাড়ে নিয়েছেন গোবিন্দকে। এবার গোবিন্দকে যখন ঘাড়ে বসিয়েছেন, কাঁধে বসিয়েছেন, তখন গোবিন্দের যে রাঙা চরণ, দুটো চরণ, সেই চরণ দুটো কোথায় পড়ছে? হলো শ্রীরামের বক্ষস্থলে পড়ছে। শ্রীরাম ওই চরণ দুটিকে দর্শন করছেন, আর শ্রীরামের নয়নের জলে ওই চরণ ধোয়াচ্ছে। আর প্রলম্ব কি করছে? বলো, প্রলম্ব চেষ্টা করছে বলরামকে নিয়ে ছোটা, কিন্তু বলরামের এত বল আর বলরামের এত ওজন। স্থূল দেহধারী কিন্তু বলরাম নন, কিন্তু ওজন বেশি। কেন? তিনি অনন্ত স্বরূপ। অনন্ত স্বরূপে বলরামের সহস্র বদন, 1000টা ফণা, আর প্রত্যেক ফণাতে এক একটা ব্রহ্মাণ্ড আছে। তাহলে 1000টা ব্রহ্মাণ্ড যুক্ত মাথা ভগবান বলরামের, আর সেই 1000 ব্রহ্মাণ্ডের যা ওজন বলরামেরও তাই ওজন। এই এত ওজন বলরামের, তাই প্রলম্ব নড়তে চড়তে পারছে না। শেষমেশ প্রলম্ব কি করেছে? তো প্রলম্ব নিজের রূপ ধারণ করেছে। বলরাম দেখছে বেটা তো অসুর, বিরাট রূপ ধরে বলরামকে বলছে, এবার তোমাকে তুলে নিয়ে চলে যাব, আর কৃষ্ণকেও আমি বধ করব। এইরকম যখন সিদ্ধান্ত হয়েছে, এইরকম যখন বলছে, তখন বলরাম দেখলেন আর একে বাঁচিয়ে রেখে লাভ নেই। একে আমরা সখা করে নিয়েছিলাম, আমাদের দলে একে ঢুকিয়ে নিয়েছিলাম, কিন্তু যে তামসিক ব্যক্তি, তার তামসিকতাটা ছাড়াটা অত সোজা নয়। তাই প্রলম্বের উপর বসে বলরাম নিজের দুটি হাতকে একত্রিত করেছেন। আর একত্রিত করে কি করেছেন? বলেন, একত্রিত করে একটা বিরাট মুষ্টি প্রহার করেছেন। মাথার উপর একটা বিরাট জোরে কিল মেরেছেন, আর যেই কিলটা মেরেছেন, মুষ্টিটা প্রহার হয়েছে, অমনি প্রলম্বাসুর রক্ত বমন করতে করতে নিধন হয়েছে। বলিয়ে বলদেব ভগবান কি। আত্মগত স্মৃতি তত্য রিপুং বলো ময়হরম মতঃ রোমেনায়মষ্টিদ্রেণ মুষ্টিনা সুরধীপ গিরিবং ব্রজহংসা দৃष्ट्वां প্রলম্ব নিহতং বলেন বলশালিনা গোপাসু বিস্মিতা আসমো সাধু সাধু বাক্পতিহি। আর যারা ব্রজের সখা ছিল, তারা বলরামের জয়ধ্বনি করেছেন, যেমন আমরা জয়ধ্বনি করলাম।
बोलिए बलदेव भगवान की। বলরামের জয়ধ্বনি করেছেন। আর এইভাবে প্রলম্বাসুর বধ হয়েছেন। পাপে প্রলম্বে নিহিতে দেবা পরিণবির্মিতা অভ্যবর্ষণং বলোমলে স্বাংশু সাধু ভবতিহি। এই রূপে মহাদুষ্ট প্রলম্বাসুর নিহত হয়েছে বলে দেবতারা সেই সময় পুষ্প বর্ষণ করলেন। আর এখানেই দশম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়কে শ্রী সুখদেব বিশ্রাম দিলেন। আর শ্রী সুখদেবের সঙ্গে সঙ্গে আমরাও আজকে এখানেই কথাকে বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতারাম নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রী গোকুলে বিরাজিত রসময়। ননি হরি মাতৃভয়ে পলায়ন লীলা শ্রবণে কুন্তল দুলে বলে বনমালা। উদুকল হতে লঙ্ক কম্পয়তি ভাবিকা যশোদা হয়ে বন্দী দয়াময়। জয় হরি দামোদর সীতাধরম কার্তিকের অধিপতি মদনময়। মায়ের শাসন ভয়ে হতে অতিভূত দুই হাতে আঁকি মুখি ক্রন্দনে রত। সভয় নয়নে সাত সম্পবার বার বলে দলে মণিমুক্তা দিব্য কণ্ঠহার। যশোদা মায়ের দামে গরয়াবদ্ধ গোকুলে গোলক কোটি আদিবদ্ধ। জয় হরি দামোদর শ্রীরাধারম কার্তিকের অধিপতি মদনময়। সুমধুর বাল্যলীলা প্রযোজন আনন্দ সাগরী সবে ভাসে অনুক্ষণ। মাধুর্য প্রধান ভক্তি ভক্তের মহত্ব ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে যে তত্ত্ব। গোলকের লীলা যত গোকুলে প্রকাশ লীলাময় হরিময়ে করুণা নীলাস। জয় হরি দামোদর শ্রীরাধারমন কার্তিকের অধিপতি মদনময়। সর্বশক্তিমান সর্ববরদ সুভদ ভগত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ।
নাহি চাহি শ্রী বৈকুণ্ঠ চারি পুরুষার্থ তব পদ সেবা দিয়া করো কৃতার্থ শ্রীবাল গোপাল মূর্তি জাগে মোর হৃদে সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন মাধুর্য লাবণ্যময় আবৃত কুণ্ড মা যশোদা হেরেছে কৃষ্ণবদ নিহিত বিম্বৎস দিয়া করে নতুন এই মুখাম্বুজ মধু পান করু মন লক্ষ লক্ষ লাভে আর নাহি প্রয়োজন জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন হে দামোদর হে বিষ্ণু অনন্ত তব বর্গে প্রভয়ামি প্রণত একান্ত তব পদ সেবাই দুঃখ সাগরে নিমগ্ন নিজ গুণে মম প্রতি হও হে প্রসন্ন কৃপাদৃষ্টি বৃষ্টি এবে করহু বর্ষণ দেবিব অভয় পদ কর আকর্ষণ জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন পাশে বদ্ধ হয়ে দুঃখলে কুবের তনয় যুগে হেলায় তারিলে সেই রূপ মরে প্রেম ভক্তি করো দান নাহি চাহি ভক্তি সিদ্ধি মুক্তি নির্বাণ জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন তোমার উদর দামে প্রতিবার তব প্রিয় তোমার রাধা তারে নমস্কার বড় বিদ্যানন্দে বন্দে চরণ জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন
রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রস বিহারী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি ভগবতী বৃন্দ জয় জয় শ্রী রূপমঞ্জরি শ্রী মঞ্জরি অনঙ্গ জয় জয় পূর্ণমাধি কুণ্ডলতা জয় বীর বৃন্দা তোমরা ভাবে মিলে করো দয়া আমি অতি মন্ত তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে কার্তিকের ধীরে জয় রাধা দামোদর দয়া করো হে যশোদার নীলমণি জয় রাধা দামোদর দয়া করো হে নন্দের নন্দন জয় রাধা দামোদর দয়া করো হে ভান্ড ভঞ্জন জয় রাধা দামোদর দয়া করো হে ফলে অন্ধ জয় রাধা দামোদর দয়া করো হে
জয় রাধা দামোদর রাধা দামোদর দয়া করো হে জয় রাধা দামোদর রাধা দামোদর গোসাই নিয়ম করে সদাই ডাকে যাবত পানে চেয়ে ডাকে বৃন্দাবনে ডাকে কোথায় গো প্রেমময়ী এবার নদে দয়া করো ওই চরণে শরণ নিলাম দর্শন দিয়ে প্রাণ রাখো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে